সুতা নিয়ে তাঁতিবাড়ির এমন কর্মযজ্ঞ আমরা অনেকেই দেখেছি সুতা দিয়ে তাঁতে শাড়ি, লুঙ্গি, গামছা, বিভিন্ন ধরনের কাপড় বোনার চিত্রও। কিন্তু এই যে সুতা রাঙানোর দৃশ্যপট দেখতে পাচ্ছেন, জীবনের চলমান এই চিত্র সেই মুঘল আমল থেকে এখানে বংশপরম্পরায় চলছে প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে। মুঘল আমলে বাংলার তাঁতিরা মসলিন বুনে জয় করেছিল বিশ্ববাসীর হৃদয়। ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে মসলিনের উৎপাদন হলেও অবিভক্ত বাংলার প্রধান উৎপাদন ক্ষেত্র ছিল ঢাকা, মুর্শিদাবাদ ও শান্তিপুর। ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত মসলিন ছিল মানে এবং ডিজাইনে সেরা। ১৬১০ সালে ঢাকায় তৎকালীন অবিভক্ত বাংলার রাজধানী স্থানান্তরিত হলে মুঘল সম্রাট জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় তখনকার তাঁতিরা সেই মসলিন কাপড়ের ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিলেন ঢাকাই মসলিন নামে। সুতার কাউন্টের তারতম্যের উপর ভিত্তি করে তখনকার সময়ে ২৮ ধরনের মসলিন কাপড় বোনা হতো। একরঙা মসলিনের উপর কারুকাজ করা কাপড়কে বলা হতো জামদানি। সেই ২৮ ধরনের মসলিনের মাঝে জামদানি এখনও টিকে আছে আমাদের বাংলাদেশে। অবিভক্ত বাংলায় ঢাকা অঞ্চলের অনেকগুলো তাঁতপল্লীর মাঝে এখনকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছিল বেশ জনপ্রিয়। রূপগঞ্জের সেই তাঁতিদের উত্তর প্রজন্ম এখনও বয়ন করে চলেছেন ঢাকাই মসলিনের উত্তরসূরি, ঢাকাই জামদানি। রূপগঞ্জের তাঁতিরা জামদানি তৈরির সুতা কিনে নিয়ে আসেন সাধারণত নারায়ণগঞ্জ থেকে। বেশিরভাগ তাঁতি রংবাহারি ডিজাইনের জন্য সাদা সুতা কিনে নিয়ে এসে নিজেরাই রাঙিয়ে নেন বাড়িতে। আবার কেউ কেউ চাহিদামাফিক রং করা সুতাই কিনে নিয়ে আসেন। সুতা বিক্রি হয় বেল হিসেবে। এক এক কাউন্টের সুতার বেলের এক এক দাম। সূক্ষ্ম সুতা একটু অসাবধান হলেই ছেড়ে যেতে পারে। এজন্য জামদানির তাঁতিরা মোটর চালিত রিল মেশিনে না চালিয়ে ঐতিহ্যের চরকাতেই হাতে ঘুরিয়ে সুতা ভরেন ববিনে। এই হলো তাঁতঘর। তাঁতঘরে প্রতি তাঁতে দুজন কারিগরকে একসাথে বসতে হয়। একই সমান্তরালে দুজনকে এগিয়ে নিয়ে যেতে হয় জামদানি শাড়ির বয়ন এবং অসাধারণ নকশার সূক্ষ্ম কারুকাজ। অনন্যই জামদানির নকশা বুনন পদ্ধতিকে অর্থাৎ দ্য ট্র্যাডিশনাল আর্ট অফ জামদানি উইভিংকে ইউনেস্কো ২০১৩ সালে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে। জামদানির এই কাজ সম্পূর্ণ হাতে করতে হয়। অত্যন্ত সূক্ষ্ম এই কাজে গভীর মনোযোগ, ধৈর্য এবং দক্ষতা লাগে। কঠিন এই কাজটি বর্তমান প্রজন্মের বেশিরভাগই শিখতে চায় না। জামদানির পেশাজীবীদের তাই আশঙ্কা, উপযুক্ত কর্মী বা কারিগর তৈরি করতে না পারলে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে আমাদের বিশ্বখ্যাত এই ঐতিহ্য। আমার দাদার দাদা, সেই দাদার থেকে এটা আমাদের ঐতিহ্যবাহী পূর্বপুরুষের। এই কাজটার অনেকেই ছিল, অনেক লোক ছিল, এখন এই কাজটা নতুন করে কেউ শিখতেছে না। নতুন করে শিখলে কাজটা থাকবো, আরো সময় থাকার একটা থাকে, আশা থাকে, এখন কিন্তু নাই। এখন নতুন করে শিখতেছে না, ওই কারণে দেখা যাইতেছে এটা আস্তে আস্তে এখন কইমা যাইতেছে।
দেখা গেছে এক সময় হয়তো ওই মুসলিমের মতো এই জামদানি হারা যায়, ঠিক আছে, হয়তো বা 10 বছর 20 বছর এরপর আর পাইবো না এইগুলার। দেখা গেছে ইতিহাস নিয়ে তখন থাকবো বা করতেছে। এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতের, ঠিক আছে। একটা শাড়ি হইতে আপনার সর্বনিম্ন 1 সপ্তাহ থেকে কোনো শাড়ি আপনার বছরও লাগে। যত ভারী ডিজাইন হইব, যত গর্জিয়াস ডিজাইন হইব, তত সময় বেশি লাগবে। সপ্তাহে দেখা গেছে 4 আঙ্গুল শাড়ি হয়, ঠিক আছে, 2 আঙ্গুল শাড়ি হয়, এরকমও ডিজাইন আছে। দেখা গেছে এই 4-5 হাজার থেকে 4-5 লাখ টাকা একটা শাড়ির দাম হয়। ওই ক্ষেত্রে অনেক টাকা চালান লাগে, প্রফিট লাগে। তো সরকারি ভাবে ওইরকম তো কিছু আমাদের আসে না। আমরা এই যে এটা আমার নিজস্ব কারখানা, প্রায় আপনার 40 জনের মতো শ্রমিক আছে, কাজ করতেছে। আমরা এটা নিয়ে আছি আর কি। দেখা গেছে আমরা ধরে রাখার চেষ্টা করতেছি, তো খুব কষ্ট হইতেছে বর্তমানে। দেখা গেছে সেল করার কষ্ট। দেখা গেছে আমরা একটা দোকানে দিতেছি, আমরা হয়তো সামান্য কিছু করতেছি, প্রফিট করতেছি। ওই দোকানদারই কিন্তু পুরো প্রফিটটা নিয়ে যাইতেছে। মূলত কিন্তু দেখা গেছে আমরা তাঁতিরা যারা আছে, আমরা কিন্তু মূল প্রফিটটা, মূল টাকাটা শাড়ি কিন্তু পাই না। শত প্রতিকূলতা পেরিয়েও জামদানির তাঁতশিল্পীরা অসীম ধৈর্য, বংশ পরম্পরায় পাওয়া জ্ঞান ও দক্ষতা আর ভালোবাসা দিয়ে এখনও এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বিশ্ব ঐতিহ্যকে। জামদানির কারিগররা শাড়ি হিসেবে চুক্তিভিত্তিক মজুরি পান। মজুরি নির্ভর করে শাড়ির কারুকাজের তারতম্যের উপর। প্রতিটি তাঁতঘরে সাধারণত 10 থেকে 20টি তাঁত থাকে। প্রতি তাঁতে 2 জন করে হলে প্রতি তাঁতঘরে গড়ে 20 থেকে 40 জন কারিগর কাজ করেন। তাঁতঘরের পরিসর অনুযায়ী কারিগরের সংখ্যা এর চেয়ে কম বেশিও হয়। তাঁতঘরগুলো কিন্তু সম্পূর্ণ কংক্রিট দিয়ে বানানো হয় না। সাধারণত ইট, টিন, কাঠ ও বাঁশের বেড়ার সমন্বয়ে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রেখে বিশেষ ডিজাইনে তৈরি হয় তাঁতঘরগুলো। বাতাসের আর্দ্রতার মাত্রার সাথে জামদানি সুতার টেকসই মান প্রভাবিত হয়। এজন্যই এমন খোলামেলা করে তৈরি হয় তাঁতঘর। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 14 শতকে লেখা তার ভ্রমণ বৃত্তান্তে সোনারগাঁওয়ের বস্ত্রশিল্পের প্রশংসা করতে গিয়ে জামদানির অনবদ্য নকশার কথা উল্লেখ করেছেন। জামদানির সেই সোনালি দিনের অবিস্মরণীয় নকশার অনেকগুলোই বর্তমানে বিলুপ্ত হলেও জামদানি শিল্পনিবাস খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের তাঁতিরা এখনও ধরে রেখেছেন নকশার সে ঐতিহ্য। জামদানি শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে। ফার্সি শব্দ জামা মানে কাপড়, আর দানা অর্থ বুটিদার নকশা। অর্থাৎ জামদানি বলতে বোঝায় বুটিদার নকশার কাপড়। এক একটি জামদানি শাড়ি তৈরির সময় নির্ভর করে শাড়ির ডিজাইনের উপর। ডিজাইন বা নকশার তারতম্যে কোনো কোনো শাড়ি তৈরিতে 1 সপ্তাহ বা 1 মাস লাগে, আবার কোনোটা বানাতে 1 বছরও গড়িয়ে যায়। 1991 সালে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত জামদানি শিল্পনগরী ও গবেষণা কেন্দ্রের অবকাঠামোগত সহযোগিতায় এবং তাঁতশিল্পীদের জামদানির মন কাড়া নকশা এবং গুণগত মান বংশ পরম্পরায় আগলে রাখার কারণেই জামদানি এখন আমাদের। 2016 সালের 17 নভেম্বর বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের ঐতিহ্যের ধারক এই জামদানি। এটা মার্কেট প্রাইস 30,000 টাকা, আমাদের কাছে 18,000 টাকা, পুরো শাড়ি এরকম কাজ। শহরের বিভিন্ন শোরুমের তুলনায়
তাঁতিদের কারখানা সংলগ্ন শোরুমগুলোতে অসংখ্য ডিজাইনের এবং সুলভ মূল্যে পাওয়া যায় জামদানি। দূর দূরান্ত থেকে বহু ক্রেতা কারখানার এসব শোরুমে আসেন সুলভ মূল্যে পছন্দমতো জামদানি শাড়ি কিনতে। প্রতি শুক্রবার ফজরের নামাজের পর থেকেই শান্ত শীতলক্ষার বুক বেয়ে একের পর এক নৌকা আসতে থাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সংলগ্ন ঢাকার ড্যামরা ঘাটে। যাত্রীদের বেশিরভাগই নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁওয়ের তাঁতি ও তাঁতবস্ত্রের ক্রেতা বিক্রেতারা। সবারই গন্তব্য ড্যামরা বাজারের জামদানি শাড়ির শতবর্ষী হাট। এখন নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জামদানির হাট বসলেও ঢাকার ড্যামরার এই হাট এ অঞ্চলের সবচেয়ে পুরনো জামদানির হাট। বিক্রেতাদের কেউ কেউ নিজেরাই তাঁতি। সপ্তাহ, মাস, বছর পেরিয়ে বানানো শাড়ি বিক্রি করছেন নিজেরাই। চট বা মাদুর বিছিয়ে বেশিরভাগই পসরা সাজিয়েছেন মেঝেতে। মনকাড়া নকশার রংবাহারি সব জামদানি বিক্রেতা ভাঁজ খুলে দেখাচ্ছেন, আর ক্রেতা পরখ করে দেখছেন জামদানির রং, নকশা, সুতার মান। পছন্দ হলে তবেই শুরু হবে দরাদরি। ক্রেতাদের মাঝে পাইকাররাই বেশি। চাহিদা মাফিক বাংলাদেশের বিভিন্ন শোরুমে চালান দেওয়ার জন্য তারা জামদানি কেনেন পাইকারি দরে। আবার ঢাকার বড় বড় শোরুমের প্রতিনিধিও জামদানি কিনতে চলে আসেন এই হাটে। জমজমাট এই হাটে জামদানি শাড়ির খুচরা ক্রেতাও কম নয়। খুচরা ক্রেতাদের মাঝে শাড়িপ্রেমী নারীরাও আছেন। জামদানির এই স্বপ্নরাজ্যে শাড়ির মান যেমন ভালো, তেমনি কেনাও যায় ন্যায্য মূল্যে। তুলনামূলক কম দামে এখানে নারী ক্রেতারা সহজে কিনে নিতে পারেন পছন্দের জামদানি। সরগরমী হাটে জামদানির যোগান দেয় প্রায় ৪,০০০ তাঁতি পরিবার। এই তাঁতিদের মেধা ও শ্রমলব্ধ পণ্য জামদানির বাজারজাতকরণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জামদানির এসব হাট বাজারগুলো। প্রতি হাটবারে জামদানি এখানে আসে রূপগঞ্জ, নোয়াপাড়া, তারাবো, রূপসী, মোগরাপাড়া, সোনারগাঁও, ২৫০০ ও সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন তাঁতপল্লী থেকে। এখানকার বেশিরভাগ জামদানি শাড়ি ১২ হাত লম্বা। সর্বনিম্ন ৬০০-৭০০ টাকার জামদানিও পাওয়া যায় এখানে। তবে সুতার কাউন্ট হিসেবে এবং নকশাভেদে ভালো মানের জামদানি শাড়ি বিক্রি হয় ৪-৫ হাজার টাকা থেকে শুরু করে ৪-৫ লাখ টাকা পর্যন্ত। এসব হাট বাজারে ফিক্সড রেটে নয়, জামদানি শাড়ির বেচা কেনা হয় দামাদামি করে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার সাধ্য অনুযায়ী শখ পূরণের দামেই জামদানি শাড়ি পাওয়া যায় এই হাটে। সুতার ব্যবহার অনুযায়ী জামদানি সাধারণত ৪ ধরনের হয়ে থাকে: হাফ সিল্ক, ফুল সিল্ক, ফুল কটন ও নাইলন। তবে নাইলন সুতার জামদানি এখন খুব একটা তৈরি হয় না। বাকি ৩ ধরনের শাড়ি তৈরি করেন জামদানির তাঁতিরা। মিহি সুতার জমিনে হরেক রঙের সুতার মনকাড়া নকশাই জামদানি শাড়ির মূল বৈশিষ্ট্য। সাত সকালের হাট, দরাদরি আর হইহল্লার হাট। গলা শুকানো ক্রেতা বিক্রেতার তৃষ্ণা মেটাতে তাই ঘোল বিক্রেতাও ব্যস্ত।
ভোরবেলা শুরু হওয়া ব্যস্ত এই হাটের বেচাকেনা একটানা চলে সকাল 9টা পর্যন্ত। বুদ্ধিমান ক্রেতারা শাড়ি কেনেন সুতার ধরন ও কাউন্ট বুঝে। কাউন্ট হচ্ছে সুতার পুরুত্ব। কাউন্ট যত বেশি, সুতা তত চিকন। সাধারণত আসল ঢাকাই জামদানি শাড়ি 40 কাউন্টের সুতা দিয়ে বোনা শুরু করেন তাঁতিরা। 60, 80, 84, 100 ও 120 কাউন্টের সুতা দিয়ে জামদানি তৈরি হয়। কেউ কেউ অর্ডার দিয়ে 200 কাউন্টের সুতা দিয়েও জামদানি তৈরি করিয়ে নেন। সুতার কাউন্ট ও নকশা যত বেশি, জামদানির দামও তত বেশি। কাউন্ট ও নকশা কম হলে দামও কম। জামদানির জনপ্রিয়তার কারণে এখন বৈচিত্র্য এসেছে পণ্যে। শাড়ির পাশাপাশি এখন পাওয়া যায় জামদানি কাপড়ের 1 পিস, 2 পিস, 3 পিস, এমনকি পাঞ্জাবি পিসও। চিতই পিঠার দোকান। বেচাকেনার ফাঁকে ক্রেতা বিক্রেতারা যেন সকালের নাস্তাটা সেরে নিতে পারেন, সেজন্য পিঠাপুলি সহ নানা ধরনের খাবারের আয়োজন রয়েছে এ হাটের ছোট ছোট খাবারের দোকানে। জামদানি শাড়িতে জলপার, জবা ফুল, করলা, তেরছা, দুবলা, জালা, বলিহার, পান্নাহাজার, কটিহার হরেক নকশা থাকে। যে জামদানিতে ছোট ফুল বা লতা পাতার ডিজাইন তেরছাভাবে থাকে তাকে বলে তেরছা জামদানি। এগুলো যদি শাড়ির জমিনে থাকে তাহলে তাকে বলে জালার নকশা। এমন কত শত নাম যে আছে ডিজাইনের, সেগুলো তাঁতিরাই ভালো জানেন। এই জামদানির হাটে হাজার হাজার শাড়ি বিক্রি হয় প্রতি হাটবারে। 4 থেকে 8টা জামদানি শাড়ি কিনলেই ক্রেতারা পাবেন পাইকারি দরে। এর থেকে কম সংখ্যক কিনলে খুচরা মূল্যে বিক্রয় করেন বিক্রেতারা। প্রতি হাটবারে এখানে কোটি টাকার শাড়ি বিক্রি হয়। দেশের বাজার ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, সৌদি আরব, দুবাই, ব্রিটেন, আমেরিকা সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হয় জামদানি। এই রপ্তানি যজ্ঞে সামিল ড্যামরা হাটের জামদানি পণ্য। এভাবেই তাঁতিদের বয়নশিল্প ও বাজারজাতকরণে বিশ্বজুড়ে জায়গা করে নিয়েছে আমাদের বর্ণিল ইতিহাসের বিশ্ব স্বীকৃত ঐতিহ্যবাহী জামদানি।